তখন আসলে চুয়ামিনি পিভট রোলে চলে যাবে এবং দুই সাইডের যে দুই ফুল ব্যাক যারা কিনা মিডে অবস্থান করবে তখন তারা নিচে নেমে আসবে। জাবি আলোনসোর আন্ডারে কোন ফরমেশন এবং কোন একাদশ নিয়ে আসলে মৌসুমটা রিয়াল মাদ্রিদ শুরু করবে সেই ব্যাপারে আসলে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। সো ব্যাপারটা হচ্ছে নতুন মৌসুমে জাবি আলোনসোর আন্ডারে রিয়াল মাদ্রিদের যে সম্ভাব্য সাইনিং গুলো হওয়ার কথা ছিল প্রত্যেকটা সাইনিং কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। সর্বপ্রথমে আমাদের আর্নল্ড আসছিল, বুইজেন আসছিল, এখন আবার আলভারো ক্যারেরাসও চলে আসছে। সো এখন আমাদের স্কোয়াড সাজাইতে খুব ভালো হবে। সো এখন ব্যাপারটা হচ্ছে জাবি আলোনসোর আন্ডারে কোন ফরমেশন এবং কোন একাদশ নিয়ে আসলে মৌসুমটা রিয়াল মাদ্রিদ শুরু করবে সেই ব্যাপারে আসলে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। প্রথমে যদি আমরা এখানে ফরমেশন নিয়ে কথা বলি তাহলে বলতে হয় যে এইখানে ফরমেশন কিন্তু ম্যাচের মধ্যে বারবার পরিবর্তন হবে। কিছু সময় দেখা যাবে মাদ্রিদ যখন আসলে বল পায়ে থাকবে তখন দেখা যাবে 3-5-2, আবার যখন প্রতিপক্ষের পায়ে বল থাকবে তখন কিন্তু আমরা মাদ্রিদের ফরমেশনটা দেখতে পাবো 5-3-2, আবার অনেক সময় আসলে প্রয়োজনে 4-4-2 হয়ে যেতে পারে। তো সর্বপ্রথম যদি আমরা এইটা দেখার চেষ্টা করি যে আমাদের একাদশটা কেমন হইতে পারে। একাদশে প্রথমে আমাদের থিবো কর্তোয়া গোলকিপার হিসেবে থাকবে, কারণ থিবো কর্তোয়ার বিকল্প শুধু মাদ্রিদ না পুরো বিশ্বেই আর হয় না। সো সেক্ষেত্রে আসলে থিবো কর্তোয়াই আমাদের প্রথমে গোলকিপার হিসেবে স্টার্ট করবে। এবার যেহেতু আমাদের ফরমেশনটা 3-5-2 হবে সেহেতু আমাদের 3টা সিবি লাগবে, কিন্তু আমাদের কাছে প্রপার 4টা সিবি আছে। এদার মিলিতাও ব্যাক করছে, আমাদের রুদিগার আছে, এসেনসিও আছে, আবার ডিন হুইজেন আছে। কিন্তু এই 4জন সিবির মধ্যে আমরা পিক করব মাত্র 2টা সিবি। 2টা সিবি নিব কারণ আমাদের আরেকটা সিবি হিসেবে খেলবে চুয়ামিনি। চুয়ামিনি কেন খেলবে এইটারও ব্যাখ্যা একটু পরে করতেছি। সো 2জন সিবি জয় 4জনের মধ্যে নেব। এর একজন হচ্ছে ডিন হুইজেন, আর একজন হচ্ছে হয়তোবা এদার মিলিতাও, কারণ রুদিগার সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু খুব বেশি একটা ভালো দিচ্ছে না। সো রুদিগারকে হয়তোবা বেঞ্চ করানো হবে, তবে সে আসলে সাবস্টিটিউট হিসেবে মাঠে নামবে। এসেনসিওর ব্যাপারটাও সেরকম, রুদিগারের সাথে সেও বেঞ্চে থাকবে, কারণ গত মৌসুমে এসেনসিও যেরকম ভালো খেলছে কিন্তু ক্লাব বিশ্বকাপে আসলে তার কাছ থেকে সেই পারফরমেন্সটা আমরা পাই নাই। সো সেই ক্ষেত্রে আসলে এসেনসিও বেঞ্চে থাকবে। এইবার আসে চুয়ামিনিকে কেন আমাদের সিবিতে মেকশিফট হিসেবে খেলাইতে হবে। আমাদের কাছে তো প্রপার 4টা সিবি ছিল, আমরা তো চাইলেই ওইখান থেকে 3টা সিবিকে স্টার্ট করাইতে পারতাম। দেখেন চুয়ামিনিকে সিবিতে খেলানোর কারণটা হচ্ছে যখন মাদ্রিদের আসলে গেমের পরিস্থিতি অনুযায়ী 4-4-2 করতে হবে ফরমেশনটা, তখন আসলে চুয়ামিনি পিভট রোলে চলে যাবে এবং দুই সাইডের যে দুই ফুল ব্যাক যারা কিনা মিডে অবস্থান করবে তখন তারা নিচে নেমে আসবে। সো সেই ক্ষেত্রে আসলে চুয়ামিনি বেটার অপশন হবে, কারণ তখন চুয়ামিনি কিন্তু চাইলে ডাবল পিভট রোলটা প্লে করতে পারবে। এই ক্ষেত্রে মাদ্রিদের ডিফেন্স লাইনটা আরো বেশি শক্তিশালী হবে। এই ছিল আমাদের গোলকিপিং এবং 3টা সিবির পজিশন। এরপর যদি আমরা রাইট ব্যাকের কথা চিন্তা করি, এই পজিশনে অনেকের পছন্দ আসলে কারবাল থাকলেও যেহেতু কারবাল ব্যাক করছে অনেকেই মনে করে আসলে কারবাল থাকলে আমাদের ডিফেন্সিভ সলিডিটিটা বাড়বে, কারণ হচ্ছে আর্নল্ড অফেন্সিভলি খুব ভালো হইলেও ডিফেন্সিভলি একটু নড়বড়ে। কিন্তু আসলে ব্যাপারটা আমার কাছে যতটুকু মনে হয় আমাদের ডিফেন্সিভ সলিডিটিটা ওই ফুল ব্যাকদের কাছ থেকে দরকার নাই, কারণ ডিফেন্সিভ সলিডিটির জন্য আমরা 3টা সিবি নিছি। সো সেক্ষেত্রে আমাদের অফেন্সিভ ফুল ব্যাকই দরকার এবং এই জন্য আমার কাছে মনে হয় আসলে আর্নল্ডকেই স্টার্ট করানো হবে এবং করা উচিত। এবং লেফট সাইডে অবশ্যই আমরা গার্সিয়াকে দিয়ে ভালো একটা ফলাফল পাইছি, কিন্তু অবশ্যই এই পজিশনটার আলভারো ক্যারেরাসই স্টার্ট করবে, কারণ তাকে দিয়েই আসলে এই পজিশনটা খুব ভালো হবে। এর মানে এই না যে আমি গার্সিয়াকে একেবারে ফেলে কথা বলতেছি, সেও খেলবে, তবে সে খেলবে সাবস্টিটিউট হিসেবে। এটা আসলে রিয়াল মাদ্রিদের জন্যই খুব ভালো হবে। এই ছিল আমাদের 2জন ফুল ব্যাক যারা কিনা আসলে মিডে সহযোগিতা করবে। এরপর আমাদের 3জন প্রপার মিডফিল্ডার লাগবে, একজন হচ্ছে বেলিংহাম, একজন হচ্ছে আর্দা গুলার এবং আরেকজন হচ্ছে ভালভার্দে, এবং লাস্টের যে 2জন স্ট্রাইকার থাকবে একজন হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, আবার আরেকজন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। সো এই ছিল আমার পছন্দের রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমের বেস্ট 11। আমার কাছে মনে হয় এই 11 জনকে নিয়ে শুরু করলেই ভালো হবে, যেহেতু জাবি আলোনসোর ফরমেশনটা ঠিক এরকম হবে। সো সেক্ষেত্রে এই 11 জনই বেস্ট অপশন হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দের একাদশও কিন্তু কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।